আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্তু কিচেন। আজকে আমি আপনাদেরকে শিম দিয়ে রুই মাছ দিয়ে খুব মজা করে কীভাবে রান্না করা যায় তা দেখাবো। প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এতে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পরে এগুলা ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কম আদা বাটা দিয়ে দিব। দেওয়ার পরে এগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। খুব ভালোভাবে ভেজে নিব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচের কম হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পোড়া মরিচ গুঁড়া আপনারা বাড়ায় কমে নিতে পারেন, যে যেমন ঝাল খান ওই অনুযায়ী। এরপর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে নিব। এরপর মশলাগুলা ভেজে নিব তেলের মধ্যে। চুলাটা তখন খুব লোতে রাখবে, বেশি জোরে রাখলে মশলাগুলো পুড়ে যাবে, খাওয়ার উপযোগী থাকবে না। তেলের মধ্যে দিলে একটু মশলার কালারগুলো খুবই সুন্দর আসে, তরকারি দেখতে খুব লুক্রেটিভ মনে হয়। এরপর একটু সামান্য পানি দিয়ে দিব কষানোর জন্য। পানি দেওয়ার পরে খুন্তির সাহায্যে আবার তেল মশলাগুলো মিশিয়ে নিব একটু ভালোভাবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার জন্য, মশলাগুলো কষানোর জন্য। বলক আসার পরে মশলাগুলো কষানো হয়ে গেলে দেখুন তেল উপরে উঠে আসছে। যখন তেল উপরে উঠে আসবে দেখবেন, তখনই বুঝবেন যে মশলাগুলো কষানো হয়ে গেছে। এই যে দেখুন আমার তেল উপরে উঠে আসছে। এখন আমি এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিম এবং আলু দিয়ে দিব। শিম আলুগুলো দিয়ে দেওয়ার পরে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আপনি একটু বড় কড়াই ইউজ করতে পারলে ভালো হয়, তাহলে আপনি নাড়তে সুবিধা হবে। না হলেও সমস্যা নেই, আপনি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, এটা আস্তে কমে যাবে। কমে গেলে তখন নেড়ে মিক্স করে নেবেন, ভালোভাবে মিশিয়ে নেবেন। এই যে আমি নেড়ে যা পেরেছি, আমার কড়াই ছোটো থাকার কারণে ভালোভাবে মিশাতে পারিনি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখুন অনেকটা কমে আসছে, এটা কালার হালকা চেঞ্জ হয়ে আসছে। পর আবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। 5-10 মিনিট পরে মিশিয়ে নিয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-10 মিনিট রান্না করার জন্য। আবার দেখুন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মিশানোর পরে। তো দেখুন আমার কষানো প্রায় শেষের দিকে। আমি আবার খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। দেখুন আবার যখন তেল উঠে আসছে, আমার কষানো শেষ হয়ে গেছে। দেখুন তেল উঠে আসছে। আমি আপনাদের দেখানোর জন্য খুন্তি দিয়ে মাছ বরাবর ফাঁক করে একটু দেখিয়ে নিলাম। এবার আমি ফুটন্ত গরম পানি দিব। ফুটন্ত গরম পানি দিলে কি হয়, তরকারির ব্যালেন্সটা বজায় থাকে। তখন আপনি যদি ঠান্ডা পানি দেন, তরকারিটা গরম থাকবে কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা পানি দেওয়ার কারণে। এরপর আবার ফুটতে অনেক সময় লাগবে, তখন তরকারির ব্যালেন্সটা বজায় থাকবে না। গরম পানি দিলে আপনার তরকারির স্বাদ সব কিছু বজায় থাকবে এবং তেও বেশি সময় লাগবে না। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিব। দেখুন আমি কীভাবে দিয়ে দিচ্ছি, কীভাবে আপনারা দিয়ে দিতে পারবেন। সবগুলো রুই মাছ দেওয়া হয়ে গেলে এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ফোটানোর জন্য, বলক আসার জন্য। আমি 5-10 মিনিট পর আসছি, দেখুন বলক আসছে। এরপর আবার আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমার লবণটা একটু কম হয়েছে, আমি লবণ আরও কিছু পরিমাণ দিয়েছি। আপনারা টেস্ট করে দেখবেন আপনার লবণ কেমন হয়েছে। কম হলে দিয়ে নেবেন, বেশি দেওয়ার চেষ্টা করবেন না, বেশি দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে, তখন কিন্তু কমাইতে পারবেন না। দেখে শুনে একটু বুঝে লবণটা দিবেন। নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর আমি কিছু টমেটো ফালি করে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিয়েছি। শীতের সবজিতে টমেটো ছাড়া ভালোই লাগে না। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে এসে আমি আবার ঢাকনা উল্টিয়ে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব।
ধনিয়া পাতা দেখতেও সুন্দর লাগে, ঘ্রাণ অনেক ভালো আসে। আমার রান্না প্রায় শেষ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।